ট্রাফিক ব্যবস্থাপনায় পরিবর্তন, ডাইভারশন ও নিয়ন্ত্রণমূলক কিছু পদক্ষেপের কারণে কিছুটা গতি বেড়েছে রাজধানী সড়কে। তবে এটিকে সাময়িক সমাধান উল্লেখ করে প্রধান সড়কে রিকশা নিয়ন্ত্রণ সহ নানা পদক্ষেপের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আর ট্রাফিক বিভাগ বলছে, ঢাকার রাস্তায় স্বস্তি ফেরাতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। রফিক মাহমুদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আমিনুল ইসলাম বাবুল। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের তথ্য মতে ২০০৫ সালে ঢাকা শহরে ঘণ্টায় গাড়ির গড় গতি ছিল প্রায় ২১ কিলোমিটার। ২০২২ সালে একই ইনস্টিটিউটের আরেক জরিপে উঠে আসে ভয়াবহ তথ্য। ঢাকায় গাড়ির গতি ঘণ্টায় নেমে আসে মাত্র ৪.৮ কিলোমিটারে। আর এর প্রধান কারণ ট্রাফিক ব্যবস্থাপনায় ভয়াবহ বিশৃঙ্খলা। ২৪-এর গণঅভ্যুত্থানের পর ট্রাফিক পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে দুর্বিষহ অবস্থা তৈরি হয় রাজধানীর সড়কে। ঢাকাসহ আশপাশের জেলাগুলো থেকে ফিটনেসবিহীন যানবাহনের পাশাপাশি অবৈধভাবে নামা রিকশার দখলে চলে যায় সড়ক। ভেঙে পড়ে ঢাকার ট্রাফিক ব্যবস্থা। তবে সম্প্রতি ট্রাফিক ব্যবস্থাপনায় পরিবর্তন, ডাইভারশন ও নিয়ন্ত্রণমূলক কিছু পদক্ষেপের ফলে পরিস্থিতির খানিকটা উন্নতি হয়েছে বলে দাবি করেছে ট্রাফিক বিভাগ। বর্তমানে যান চলাচলের গড় গতি বেড়ে দাঁড়িয়েছে ঘণ্টায় ১১ কিলোমিটারে। গতি কিছুটা বাড়লেও এতে আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই বলে মনে করছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। বলছেন, ঢাকার যানজট সমস্যার স্থায়ী সমাধানের জন্য ফিটনেসবিহীন যানবাহনের পাশাপাশি প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণ করা জরুরি। যেভাবে পঙ্গপালের মতন এই অটোরিকশাগুলি নেমেছে, এটা আমি মনে করি পরবর্তী যে রাজনৈতিক সরকার আসবে তাদের পক্ষে এটা নিয়ন্ত্রণ করা ভীষণভাবে কঠিন হয়ে যাবে। এবং এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের যেমন পরিকল্পনা লাগবে, তেমনি আসলে অ্যাকশন বেস কাজ করতে হবে। শুধু পরিকল্পনা কেতাবের জায়গায় থাকলে হবে না। এরকম বহু পরিকল্পনা তৈরি হয়েছে, কিন্তু সেটা আসলে বাস্তবায়ন হয়নি। এই কেতাবি জিনিস দিয়ে আসলে সড়কে শৃঙ্খলা ফিরবে না। তবে রাজধানীর সড়কে স্থায়ী সমাধানের জন্য সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন বলে মনে করছেন ডিএমপির ট্রাফিক বিভাগের উপ পুলিশ কমিশনার রফিকুল ইসলাম। ব্যাটারি চালিত রিকশা এর সংখ্যা ক্রমবর্ধমান। যার কিছু টাকা রয়েছে উনি ইনভেস্ট করছেন এই সেক্টরে। উচ্চ গতি সম্পন্ন যে গাড়ি, সেই গাড়ির গতির সাথে পাল্লা দিয়ে কিন্তু তারা চলতে পারেন না, যে কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। এবং কিছু কিছু ক্ষেত্রে যারা চালক থাকেন এইসব গাড়ির, সেই চালকরা কিন্তু অভিজ্ঞ না এবং তাদের ড্রাইভিং সম্পর্কে তাদের ওইরকম পারদর্শিতা নাই, লাইসেন্স নাই এবং তাদের এলোপাথারি এই গাড়িগুলো চালানোর কারণেই রাস্তায় কিন্তু অ্যাক্সিডেন্টের সংখ্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পায়। নীতিমালা তৈরি করে ব্যাটারি চালিত রিকশা চলাচলের অনুমতি দেওয়া হলে ব্যবস্থা গ্রহণে সুবিধা হবে বলে মনে করছে ট্রাফিক বিভাগ। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।